রাস্তাঘাট যা কিছু আছে সব বন্ধ করে দাও। সেই দিন যারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, এবং এই চিটাগাঙে, চট্টগ্রামে যারা রাস্তায়, সারা বাংলাদেশেই ব্যারিকেড দিচ্ছিল, ঢাকা শহরে ওটা, কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করবে, এটা সবাই জানতো। তো সেই দিন যারা রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, বিশেষ করে চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল 25শে মার্চ, তাদের উপরে যারা গুলি চালিয়েছিল তার মধ্যে জিয়াউর রহমান একজন। পাকিস্তানি সেনাবাহিনীর একজন সদস্য অফিসার হিসেবে এই বাঙালি যারা সংগ্রাম পরিষদ গড়েছিল জাতিপিতার নির্দেশে, যারা সেদিন রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল, তাদেরকে এই জিয়াউর রহমান গুলি করে হত্যা করে অনেককে। ওই চট্টগ্রামে যারা মুক্তিযোদ্ধা, অনেকের কাছে জিজ্ঞেস করলে তথ্য পাওয়া যাবে, দেশেও আছে, বিদেশেও অনেকে আছে। শুধু তাই না, জিয়াউর রহমান 25-26 দুই দিনই এই হত্যাকাণ্ড চালায়। 27 তারিখে সে যাচ্ছিল সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে। সেই অস্ত্র যাতে সোয়াত জাহাজ থেকে না নামায়, সেখানে কিন্তু আমাদের যারা সংগ্রাম পরিষদে তারা বাধা দিয়েছিল, ছাত্ররা, সাধারণ জনগণ বাধা দিয়েছিল, এবং সেখানেই জিয়াউর রহমানকে তারা আটকায়। জিয়াউর রহমানকে আটকেছিল যে সোয়াত জাহাজ থেকে জন্য সে অস্ত্র নামাতে না পারে। এটা ঠিক 26 তারিখ রাতের কথা, এবং সে 27 তারিখে পর্যন্ত সে তাদের হাতেই ছিল। যারা পাকিস্তানি হানাদার বাহিনী জনগণের উপর গণহত্যা শুরু করেছে, গণহত্যা শুরু করার পর জাহাজের অস্ত্র নামাতে যাচ্ছে, তার হাতের, এবং যে জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, ক্ষমতা দখল করে, নিজের অবৈধভাবে ক্ষমতা দখলকারী হিসেবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে, সেই ক্ষমতায় বসে, অবৈধ ক্ষমতায় বসে দল গঠন করেছে, সেই দলের নেতারা 7ই মার্চের ভাষণের ভাষা বুঝবে না, মর্ম বুঝবে না, এটা তো খুব স্বাভাবিক। এত অবাক হওয়ার কিছু নেই, আর এদের নিয়ে আলোচনা করারও কিছু নেই। ধরে নিতে হবে যে এরা এখনও সেই পুরনো প্রভুদের ভুলতে পারেনি, তাদের পালিত সারমেয় দল হিসেবেই তারা আছে, এটা হলো বাস্তবতা। কাজেই তাদের কিছু বুঝবে না। 26 তারিখ দুপুর থেকে আওয়ামী লীগ নেতা হান্নান সাহেব জাতির পিতার যে ঘোষণা, 25শে মার্চ যখনই পাকিস্তানিরা আক্রমণ শুরু করলো, কারণ এখানে একটা গরিলা যুদ্ধ আমরা করতে যাচ্ছি, সেখানে কে আক্রমণকারী আর কে আক্রান্ত, এটা অনেক বড় একটা বিষয়। পাকিস্তানিরা যে আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে, তার জন্য কিন্তু সব রকম প্রস্তুতি এবং সব নির্দেশনা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের আওয়ামী লীগের সব নেতাদের দিয়ে দিয়েছিলেন। কোথায় যেতে হবে, কী করতে হবে, কোথা থেকে অস্ত্র আসবে, কীভাবে সব ট্রেনিং হবে, সমস্ত ব্যবস্থায় তিনি করে দিয়েছিলেন, এবং সেই নির্দেশনাও তিনি দিয়ে গিয়েছিলেন, এবং সেভাবে সবাইকে কিন্তু চলে যেতে বলেছিলেন। কিন্তু তিনি ছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তার কারণ যে এককভাবে স্বাধীনতার যদি ঘোষণা দেয়, সেই ঘোষণা অনেক সময় ব্যর্থ হয়। এটা অনেক দেশে এটা হয়েছে, অতীত ইতিহাস আছে। কাজে আমাদের এই সংগ্রামটা যেন কোনো মতে ব্যর্থ না হয়, আমাদের স্বাধীনতা যেন অর্জিত হয়, সেটাই ছিল তার একমাত্র লক্ষ্য। সেই জন্য নিজের জীবনের যত ঝুঁকি দেওয়া হোক তিনি নিয়েছিলেন। যে মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ চালালো, সঙ্গে সঙ্গে তার সেই ঘোষণা পিলখানায় ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমে, মগবাজার যে আমাদের ওয়্যারলেস স্টেশন, সেখানে সমগ্র বাংলাদেশে এটা প্রচার করা হয়, এবং রেডিও, টেলিগ্রাম, টেলিপ্রিন্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এবং আমাদের যারা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সমগ্র বাংলাদেশে ছিল, পুলিশ স্টেশন থেকে, তারা থানা থেকে কিন্তু এই তথ্যটা সাথে সাথে সংগ্রাম পরিষদের নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়, এবং তারা সেটা ওই টেলিগ্রাম অথবা এটা নিয়ে লিফলেট, প্যাম্পলেট তৈরি করা এবং মাইকিং করা, অথবা চোঙ্গা ফুঁকে ফুঁকে সমগ্র বাংলাদেশের প্রচারটা করে দেয় যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। 26 তারিখ থেকে
স্বাধীন বাংলা অর্থাৎ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার আমাদের আওয়ামী লীগের নেতারা একের পর এক নিতে থাকে এবং চট্টগ্রামে আমাদের আখতারুজ্জামান বাবু ভাইয়ের বাসাটাই ছিল সে একটা স্টেশন হিসেবে, সেখানেই সবাই মিলিত হতো এবং সেখান থেকে সমস্ত প্রস্তুত নিয়ে তারা চলে যেত। এবং সেই সময় জহুর আহমদ চৌধুরী সাহেব তিনি বললেন যে আমরা তো ঘোষণা দিয়েই যাচ্ছি, একদম সেনাবাহিনীর কাউকে নিয়ে আসো, তাহলে তো যুদ্ধ মনে হবে। মেজর রফিক সেখানে অ্যাম্বুশ করে বসেছিলেন। প্রথম মেজর রফিককে বলা হয় যে আপনি আসেন, ঘোষণাটা একবার দিয়ে যান। তো মেজর রফিক বলছে আমি এখানে অ্যাম্বুশ করে বসে আছি, আমি যদি এখান থেকে সরি তো পাকিস্তানিরা এই জায়গাটা দখল করে নেবে। তখন জিয়াউর রহমান যেহেতু জনগণের কাছে ধরা ছিল, তখন তাকেই ধরে নিয়ে আসা হয় এবং তাকে দিয়েই ঘোষণাটা পাঠ করতে বলা হয়। সেইভাবেই তাকে ঘোষক বলে তারা প্রচার চালায়। আর সে যে 25শে মার্চ রাত্রে, 26শে মার্চ রাত্রে সে যে মানুষ